জন্মগৃহে এই মুহূর্তে আমি উপস্থিত আপনাদের সামনে বিভিন্ন তথ্য মতামত এবং তার সাথে আমার নিজস্ব কিছু মতামত নিয়ে। সবার আগে বলে দিই যে এই চ্যানেলে সমস্ত ভিডিও আপডেট নিয়মিত পাওয়ার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো সাড়ে সাতি। গত আগের এপিসোডে আমি যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেটা হলো মাঙ্গলিক দোষ। মাঙ্গলিক দোষ কীভাবে হয়, আমাদের উপর কী কী প্রভাব পড়তে পারে এবং তা থেকে প্রতিকারের উপায় সম্পর্কে আলোচনা করেছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো সাড়ে সাতি। এই সাড়ে সাতি শব্দটা আজকে আমাদের খুবই প্রচলিত একটা শব্দ এবং আমাদের মধ্যে খুব আতঙ্ক জাগায় এরকম একটা শব্দ। তো এই যে আতঙ্ক জাগানোর মতো একটা শব্দ সাড়ে সাতি, শনির সাড়ে সাতি আমরা প্রায়শই শুনি বিভিন্ন টিভি চ্যানেলে, টিভির যেসব জ্যোতিষ চ্যানেলগুলো রয়েছে তাতে এবং ইউটিউবে এবং আরও বিভিন্ন ম্যাগাজিনে, পেপারে, নিউজ পেপারে সাড়ে সাতির প্রতিকার ইত্যাদি সম্পর্কে আপনারা প্রায়শই শুনে থাকবেন। তো এই সাড়ে সাতি সম্পর্কে আজকে আমিও কিছু কথা আপনাদের বলবো। তো এই সাড়ে সাতি, শনির সাড়ে সাতি 7.5 বছর ধরে চলে, তার জন্য এটার নাম হচ্ছে সাড়ে সাতি। এবং গত কয়েকটা এপিসোড ধরে, মানে আমি যেগুলো আপনাদের বলেছিলাম, যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে জ্যোতিষে যে 9টি গ্রহ রয়েছে সেই 9টি গ্রহের প্রভাব এবং সেই প্রভাবের সাথে আমাদের জীবনে যে প্রভাবগুলো পড়ে 9টি গ্রহে, ভালো প্রভাব হোক বা খারাপ প্রভাব হোক, সেগুলো সবই কিন্তু আমাদের কর্মের প্রভাব, আমাদের কর্মফলের প্রভাব, সেটা আমরা কিন্তু নিজেরা পেয়ে থাকি। যদিও ভালো যখন কোনো কিছু হয় তখন সেটা বলি আমাদের ভালো, আমাদের কর্মের ভালো ফল, কিন্তু খারাপ যখন কিছু ঘটে তখন আমরা সেটা গ্রহদের দোষ দিয়ে দিই। আমরা বলি সেটা শনির দোষ, মঙ্গলের দোষ, রাহুর দোষ, কেতুর দোষ। তো আমরা যাই দোষ দিই না কেন সেটা আমাদেরই দোষ, আমাদেরই কোনো না কোনো কর্মের ফল, ভালোটাও আমাদের, খারাপটাও আমাদের কর্মের ফল। আজকে যে বিষয় নিয়ে বলবো, এই যে 7.5 বছর ধরে শনির যে প্রভাব আমাদের উপর পড়ে, তো এই 7.5 কিন্তু এক একটা মানুষের জীবনে, যারা অনেক দিন বেঁচে আছেন, 90 বছর হয়তো বেঁচে আছেন, 80 বছর, 85 বছর বেঁচে আছেন, এরকম হতে পারে যে একজন মানুষের জীবনে হয়তো 3 বার 7.5 এলো। 7.5 বছর ধরে চলে এই দশা 7.5। তো এই 7.5-এর প্রভাব কীরকম প্রভাব আমাদের উপর পড়তে পারে, বা ধরুন আপনাদের কারোর জন্মছক নেই, কারো হরোস্কোপ নেই, বা সঠিক সময় আপনারা জানেন না, সেই জন্য জ্যোতিষীর কাছে গিয়ে হরোস্কোপ করাতে পারেননি, তাহলে আপনি কিভাবে বুঝবেন 7.5 চলছে এবং এ থেকে বাঁচার কি কিছু উপায় আছে, সেই নিয়ে আমি আজকে আলোচনা করছি। তো বিষয়টা হলো এই যে 7.5 বছর ধরে এই যে দশা চলে 7.5 শনির দশা, আপনারা অনেকেই শুনে থাকবেন বিভিন্ন জ্যোতিষ চ্যানেলে। আমি আজকে একটা কথা সেটা তো আগে প্রথমেই বলবো, সেটা হলো যে 7.5 বছরকে আড়াই 3 আড়াইয়ের 7.5 তিনটে ভাগেতে ভাগ করা হয়। যখন লগ্নের দ্বাদশে থাকে সেই একটা আড়াই, একটা পার্ট, প্রথম পার্ট। যখন লগ্নে শনি আসে তখন সেটা দ্বিতীয় পার্ট, এবং লগ্নের দ্বিতীয় স্থানে যখন যায়, লগ্নকে ক্রস করে যখন দ্বিতীয় স্থানে যায়, সেটা তৃতীয় পার্ট। তো এই 3 আড়াইয়ের 7.5 বছর ভাগ করা হয়। এই 7.5 বছর ধরে একটা যে প্রভাব, 7.5 টাইমের যে সময় এবং 7.5 যে সময় নেই সেই সময়ের একটা সময়, এই দুটো সময়ের একটা প্রধান পার্থক্য কী, এই পার্থক্য সম্পর্কে বলতে গেলে আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বলছি। যে 7.5 টাইমের পিরিয়ড, ওই 7.5 পিরিয়ড আর 7.5 যে সময় নেই, উইদাউট 7.5 পিরিয়ড, তো সেই দুটো পিরিয়ডের একটা তফাৎ রয়েছে। এই তফাৎটা হচ্ছে যে আমি তো বললাম যে আমরা প্রত্যেকেই কর্মফল ভোগ করি, কর্মফল ভোগ করি। প্রত্যেকটা গ্রহ তার নিজ আমাদের কর্মফল অনুযায়ী সেই গ্রহ সেই ফলটা আমাদের দেয়। আমরা যখন ভাইদের প্রতি অন্যায় করি তখন মঙ্গল আমাদের মাঙ্গলিক দেয়, বা বাচ্চাদের সাথে, শিশুদের সাথে যখন অন্যায় করি, বা গাছের সাথে উদ্ভিদ হয়তো অকারণে কেটে ফেলেছি, বুধ আমাদের ফল দেয়। তো বিভিন্ন গ্রহের সাথে বিভিন্ন কর্ম রিলেটেড, সেগুলো আমি গত বেশ কয়েকটা এপিসোড ধরে আপনাদের সাথে আলোচনা করেছি। এবং এই যে 7.5 সম্পর্কে একটা কথা যেটা বলবো আমি প্রথমেই, সেটা হচ্ছে শনিদেব। শনি হচ্ছে 7.5 দিয়ে থাকে, শনিদেব আমাদের 7.5 দেয়, 7.5 শনির 7.5। তো এই শনিদেবকে গ্রহরাজ বলা হয়, 9টি গ্রহের রাজা বলা হয়। যখন আমাদের 7.5 চলে না, তখন কোনো না কোনো গ্রহদশা চলছে, বা 7.5 চলাকালীনও আমাদের কোনো না কোনো গ্রহদশা চলছে। সেটা হতে পারে মঙ্গলের, বুধের, বৃহস্পতি, শুক্র হতে পারে, বা শনিরও হতে পারে। শনির দশা প্লাস 7.5 হতে পারে। তো সেই যে কোনো না কোনো দশা চলছে, যখন কোনো না কোনো দশা আমাদের চলে, কোনো গ্রহের দশা চলে, তো সেই গ্রহের আমরা ভালো ফল এবং খারাপ ফল সেই সময় পেয়ে থাকি।
ঠিক আমাদের যদি ভারতবর্ষের বা যেসব দেশগুলো আমরা দেখি, আমরা যদি একটু অ্যাডমিনিস্ট্রেশন লাইনে যাই, আমি একটা উদাহরণ দিয়ে বলছি যে ধরুন একটা রাজ্যকে মুখ্যমন্ত্রী চালাচ্ছে, তো মুখ্যমন্ত্রী তার মতন করে চালাচ্ছে সেই রাজ্যকে, এবং যখন সেখানে কেন্দ্রীয় শাসন জারি হলো, 144 ধারা চালু হলো বা রাষ্ট্রপতি শাসন জারি হলো, তখন সরাসরি কেন্দ্রের শাসন চলছে। তো মুখ্যমন্ত্রীর শাসন রাজ্যের শাসন, এবং 144 ধারা বা রাষ্ট্রপতি শাসন জারি হলে সেটা কিন্তু কেন্দ্রের শাসন হয়ে গেল। তো যখন কোনো গ্রহ আমাদের গ্রহ দশা আমাদের চলে, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র ইত্যাদি গ্রহ দশা চলে, সেটা ঠিক ঠিক মুখ্যমন্ত্রীর শাসনের মতন। এবং যখন শনির সাড়ে সাথী পড়ে, তখন কিন্তু ডাইরেক্ট কেন্দ্র আমাদের শাসন করছে। একদম শনি মহারাজ, যিনি 9টি গ্রহের রাজা, তিনি সরাসরি আমাদের শাসন করছেন এই সাড়ে সাথীতে। এইটা একটা তফাৎ। এবং যখন ধরুন মঙ্গল, বুধ, বৃহস্পতি, রবি, চন্দ্র ইত্যাদি দশা চলছে, রাহু কেতু দশা চলছে, সেই যে গ্রহ দশা আমাদের চলছে, সেই দশাতেও সেই গ্রহ আমাদের প্রভাব ফেললেও সেই গ্রহের ওপরেও কিন্তু শনিদেব রয়েছেন। কারণ শনিদেব হচ্ছেন গ্রহরাজ, তার পারমিশন ছাড়া, তার আদেশ ছাড়া কিন্তু কোনো গ্রহ আমাদের ভালো ফল খারাপ ফল কিছুই দিতে পারে না। তিনি হচ্ছেন কর্মফল দাতা। এই কর্মফল দাতা শনিদেব কিন্তু 9টি গ্রহের রাজা। তাই আমাদের মঙ্গলের দশায় চলুক, বুধের দশায় চলুক, বৃহস্পতিই চলুক, শুক্র, রাহু কেতু যাই চলুক না কেন, সেই গ্রহ যাই ফল দিক না কেন, ভালো ফল খারাপ ফল যাই ফল দিক না কেন, তার হেড অফিস কিন্তু শনিদেবের ঘরে। তিনি কিন্তু শনিদেবের পারমিশন অনুযায়ী সেই গ্রহ কিন্তু আমাদের ভালো বা খারাপ ফল দিচ্ছে। এবং যখন সাড়ে সাথী পড়ে, তখন সরাসরি শনিদেব এসে আমাদের নিজে 7.5 বছর ধরে আমাদের ফলাফল দেন। আমরা ডাইরেক্ট তখন রাষ্ট্রপতি শাসনের মধ্যে আওতায় পড়ি আর কি। তো এটাই হচ্ছে তফাৎ। এবং এই সাড়ে সাথীতে কী কী ঘটতে পারে সেটা নিয়ে আমি আজকে বলবো। সেটা হলো যে যেগুলো সাড়ে সাথীতে ঘটতে পারে সেটা হলো অনেক কিছু ঘটে আমাদের, মানসিক, শারীরিক, আর্থিক, পারিবারিক সমস্ত দিক দিয়ে অনেক ঘটনা ঘটে। কিন্তু যে ঘটনাটা ঘটানোর জন্য শনিদেব এই সাড়ে সাথীর প্রভাবটা ফেলেন, সেটা হচ্ছে আমাদের নিজেদের যে কর্মফল, সেই কর্মফল সম্পর্কে আমাদের অবগত করানো, যে আমরা আমাদের কিছু খারাপ কর্মের ফল ভোগ করছি। এবং সেইটা যতক্ষণ না আমাদের এই রিয়েলাইজেশনটা হচ্ছে, এই আত্মচেতনা হচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদের ওপর প্রচণ্ড ঝড়ঝাপটা বইতেই থাকে, সেটা কিন্তু থামে না। সেটা বিভিন্ন দিক থেকে সাড়ে সাথীতে আমাদের ওপর ঝড় নেমে আসতে পারে। সেটা আর্থিক, অর্থনৈতিক দিক থেকে হয়। যে অর্থনৈতিক স্ট্যাটাসে যে বিলং করছে, তার স্ট্যাটাস থেকে সে কিন্তু একটা কিছুটা হলেও কিন্তু দমে আসে। কেউ যদি 10 কোটির মালিক হয়, সেই জায়গা থেকে তার একটা মানে নিম্ন স্তরে সে নেমে আসে। কেউ যদি একদম মাসে 50,000 টাকা ইনকাম করে, তার জায়গা থেকে সে কিছুটা নেমে আসে। কেউ যদি মাসে 10,000 টাকা ইনকাম করে, তার জায়গা থেকে সে কিছুটা নেমে আসে। তো যে যে অর্থনৈতিক স্ট্যাটাসে বিলং করে, সেখান থেকে কিন্তু তার কিছুটা হলেও অধঃপতন ঘটে। এটা সাড়ে সাথীতে স্বাভাবিকভাবে ঘটে থাকে। ব্যতিক্রম অবশ্যই হয়, কিন্তু 99.99% মানুষের কিন্তু এটা ঘটে। অর্থনৈতিক একটা বিপর্যয় আমাদের জীবনে নেমে আসে। পারিবারিক কিছু ঘটনা, পারিবারিক বিবাদ বিভিন্ন রকমের, মানুষের সাথে মনোমালিন্য, আপনার নিজের মানুষ আপনাকে হয়তো ছেড়ে চলে যাচ্ছে, বিভিন্ন রকমের পারিবারিক বিবাদ বিপর্যয়ের মুখে কিন্তু আমরা পড়ি। এবং আমাদের খুব কাছের নিকটের যারা হতে পারে, সে আমাদের স্বামী, স্ত্রী, ভাই, বোন, আত্মীয় স্বজন, সন্তান, শ্বশুর শাশুড়ি যাই হোক না কেন, আমাদের নিকট আত্মীয়দের মৃত্যু ঘটে, বিয়োগ ঘটে এই সাড়ে সাথীর টাইমে। এবং এই সাড়ে সাথী আরও কিছু কিছু বিপর্যয় ঘটায়, বিভিন্ন দিক থেকে বিপর্যয় ঘটায়। শারীরিক বিপর্যয় তো একটা ঘটে, সেটা হলো সাড়ে সাথীর সময় শনি যেহেতু আমাদের হাড়কে নিয়ন্ত্রণ করছে, হাড়, শিরা, উপশিরা, হাড়, তো আমাদের বিভিন্ন রকমের হাড়ের সমস্যা, শিরা উপশিরা যন্ত্রণা, হাড়ে ব্যথা, গাঁটে ব্যথা, এগুলো হয়। দাঁতের প্রবলেম হয়, চুল উঠে যায়, এইসব প্রবলেমগুলো তো হতেই থাকে সাড়ে সাথীতে, এগুলো একটা হয়। এবং সাড়ে সাথীতে ঘুম অনেক সময় কমে যায়, বিভিন্ন রকমের টেনশনে আমাদের ঘুম হয় না। এবং এটা আমি অনেক ক্ষেত্রেই দেখেছি, বিভিন্ন মানুষের ক্ষেত্রে তারা বলে যে সাড়ে সাথীর টাইমে ঠিক হয়তো মধ্যরাতের অনেকটা পরে, মধ্যরাত পেরিয়ে গেছে, তারপরে ঘুম আসছে। এবং সেই সময়টা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রাত 2:30। এই রাত 2:30 টাইমটা কিন্তু অনেক ক্ষেত্রে ক্রস করে, যাদের সাড়ে সাথী প্লাস শনির দশা চলছে, এদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই বিষয়টা ঘটে থাকে যে রাত 2:30 টাইম কিন্তু ক্রস করে।
ওই টাইমটা ক্রস করার পর কিন্তু অনেক সময় এরা ঘুমোয়। সেই ঘুমটা হতে পারে একটু বেলা পর্যন্ত ঘুমোলো, কিন্তু রাতের ঘুমটা হতে দেয় না শনির 7:30 এটাও একটা বিষয়। আর বিষয়গুলো হচ্ছে যে আমাদের বিভিন্নভাবে বিপর্যয় হতে পারে। আমাদের খুব কাছের প্রিয় মানুষ যেমন বিয়োগ হয়, তেমন আমাদের প্রিয় বিষয়, শুধু আমাদের প্রিয় বলতে তো আমাদের মানুষজন, কাছের মানুষটা, আমাদের কিছু প্রিয় সাবজেক্ট থাকতে পারে। কারোর গান শোনা হোক, কারোর সিনেমা দেখা হোক, কারোর গার্ডেনিং হোক, বিভিন্ন রকমের প্রিয় বিষয়, প্রিয় সাবজেক্ট থাকে। সেই সাবজেক্ট থেকে আমাদের অনেকটা সরে আসতে হয় কোনো না কোনো কারণে, এবং আমাদের কোথাও 7:30 কিন্তু একা করে দেয়। বিভিন্ন রকমের সম্পর্কে বিচ্ছেদ ঘটে। যখন কোনো একটা মহিলার, হয়তো বিবাহিত মহিলার 7:30 চলছে, তখন দেখা যায় সেখানে তৃতীয় ব্যক্তি একজন প্রবেশ করে ফেলেছে। বা বিবাহিত পুরুষের ক্ষেত্রে একই ঘটনা ঘটে। প্রায়শই আমাদের দাম্পত্য সম্পর্ক বা আমাদের ভালোবাসার সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে 7:30 সময়ে। এবং বিভিন্নভাবে আমাদের প্রিয়জন বিয়োগ এবং প্রিয় সাবজেক্ট থেকে আমাদের সরে আসতে হয়, এবং আমাদের একটা প্রচণ্ড প্রচণ্ড মানসিক যন্ত্রণার শিকার হতে হয়। যে যন্ত্রণা কিন্তু 7.5 বছরেতে 3টে স্টেজ রয়েছে, আড়াই আড়াই আড়াই। দ্বাদশী যখন থাকে তখন এক রকমের প্রভাব, লগ্নে তো সব থেকে এক্সট্রিম প্রভাব পড়ে, এবং দ্বিতীয় ক্ষেত্রে প্রভাব অনেক সময় কমে, কোনো ক্ষেত্রে আবার কোনো ক্ষেত্রে একই রকম থাকে। তো সেটাও ম্যান টু ম্যান ভ্যারি করে। তো এই যে প্রভাব পড়ে, আলটিমেট কিন্তু 7.5 শনিদেব যেটা আমাদের করায় সেটা হচ্ছে আমাদের একা করে দেয়, আমাদের কোথাও একটা একাকিত্ব এনে দেয় জীবনে। এবং সেই আমরা যতই আমাদের বন্ধু বান্ধব থাকুক, যতই আমাদের আত্মীয় পরিজন থাকুক, যাই থাকুক না কেন, যারা প্রচুর জনপরিবেষ্টিত হয়ে রয়েছে, হয়তো সোশ্যাল মিডিয়ায় রয়েছে বা প্রচুর পাবলিক রিলেশন, তাদেরও কিন্তু কোথাও একটা তারা একা হয়ে যায়। একটা একাকিত্ব তাদের অনুভূতি তাদের হয়, যে এই একাকিত্বের অনুভূতি থেকে তারা কিন্তু একটা মানসিক ডিপ্রেশনে চলে যায়। এবং সেই একাকিত্বের অনুভূতি আমাদের জীবনকে কোথাও একটা জীবন সম্পর্কে আমাদের উপলব্ধি করায়, যে আলটিমেট আমাদের জীবনে কিন্তু কিছু নেই, আমরা আজ আছি কাল নেই, সব কিছু নশ্বর, সব কিছু কিন্তু অস্থায়ী। যেটা আজকে আমার আছে সেটা আজ আমার আছে, কাল অন্য কারোর হয়ে যাবে। এই যে গীতার যে বাণী, তো এই জিনিসটা কিন্তু আমাদের অনুভব করায়, আমাদের উপলব্ধি ঘটায়। এবং শনিদেব কিন্তু ভীষণ আমাদের আধ্যাত্মিক চেতনার উন্মেষ শনিদেব ঘটায়। এই সময় কিন্তু আমরা বিভিন্নভাবে মঠ মন্দির আশ্রম এগুলোর সাথে অনেক ক্ষেত্রে যুক্ত হয়ে পড়ি, এগুলোও আমাদের জীবনে চলে আসে। যারা হয়তো নাস্তিক ব্যক্তি, ঈশ্বর বিশ্বাসী করে না, অন্য কোনো সময় হয়তো মন্দিরেই যায় না, তারা দেখা গেল 7:30 সময় কিন্তু কোনো মন্দিরে যাচ্ছে, পুজো করছে, জপ করছে, তপ করছে, ইত্যাদি ঘটে। তো এই যে আমাদের আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক উন্মেষ, আমাদের একাকিত্ব বোধ এবং আমাদের মানসিক যন্ত্রণা থেকে কোথাও আমাদের জীবনের যে অস্থায়িত্ব, এবং আমাদের জীবন আজ আছে কাল নেই, এই যে একটা অস্থায়ী ব্যাপার, জীবন সম্পর্কে আমাদের সঠিক একটা উপলব্ধি, এই উপলব্ধি কিন্তু 7:30 ঘটায়। 7:30-তে শনিদেবের সাথে আমরা শনিদেব যিনি যাকে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সাথে আমি তুলনা করলাম, একটা আমাদের শাসন বিভাগ হিসেবে যেটা বললাম, যে গ্রহের দশাই চলুক না কেন, সে কিন্তু শনিদেবের পারমিশন অনুযায়ী কিন্তু আমাদের ভালো বা খারাপ ফল দেয়। আর 7:30 টাইমে কিন্তু আমরা সরাসরি শনিদেবের সংস্পর্শে চলে আসছি। শনিদেব কিন্তু তখন আমাদের সরাসরি আমাদের ফল দিচ্ছে, ভালো ফল খারাপ ফল। এবং 7:30 মানেই সবসময় যে আমাদের একটা আতঙ্ক, যে 7:30 মানেই যে আমাদের খারাপই হবে, শুধুই খারাপ হবে, তা কিন্তু নয়। 7:30 কার কীভাবে যাবে সেটা অবশ্যই ম্যান টু ম্যান ভ্যারি করে, যে সেই ব্যক্তির কি কর্ম রয়েছে, সেই কর্ম অনুযায়ী কর্মফল পায়। সেই ব্যক্তির যদি খুব ভালো কিছু কর্ম থাকে, সে কিন্তু 7:30-তে ভালো কর্মফলও পায়। 7:30 মানে যে সবসময় প্রচুর খারাপ কর্মফল দেবে তা কিন্তু নয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা ঘটে, যে আমাদের তো ভালো খারাপ সব রকম কর্মই থাকে, আমাদের জীবনে এমন অনেক কর্ম থাকে যেটা হয়তো আমরা ইচ্ছাকৃত খারাপ করছি না, কিন্তু পরিস্থিতির চাপে বাধ্য হয়ে এত খারাপ কর্ম করলাম, এবং খারাপ কর্ম করলে ফলটাও আমাদের পেতে হবে। এই জমা যে ফলগুলো থাকে, পেন্ডিং যেগুলো আমাদের সব পড়ে থাকে, সেই জমা ফলগুলো কিন্তু 7:30-তে শনিদেব আমাদের দিয়ে থাকে। এবং বেশিরভাগ ক্ষেত্রে অনেক খারাপ ফল আমাদের জমে থাকে, যেগুলো কিন্তু আমরা 7:30-তে একদম হঠাৎ করে পাই, যার জন্য আকাচমকা একটা প্রচুর ধাক্কা আমাদের খেতে হয়। যে জীবন একভাবে চলছিল, সেখান থেকে কিন্তু আমাদের হঠাৎ করে একটা অন্য জায়গায় চলে এলো, অন্য একটা মাত্রায় চলে এলো, খুব যন্ত্রণার একটা জায়গায় আমাদের পৌঁছে দেয় অনেক ক্ষেত্রেই। এবং এই যে বিভিন্ন রকমের ফলাফল আমরা পাই 7:30-তে, ভালো মন্দ বেশিরভাগ ক্ষেত্রে অবশ্যই আমাদের একটা অন্য মাত্রায় পৌঁছে যায়, সেটা অনেক খারাপ ফলে আমরা পেয়ে থাকি, আমাদের যে পেন্ডিং খারাপ কর্মগুলো। তো এই সব কিছু মিলিয়ে 7:30
আমরা খুব আতঙ্কগ্রস্ত হয়ে যাই। সাড়ে সাতি মানেই আমাদের একটা খুব দুর্বিষহ একটা ভয়ঙ্কর দিন আমাদের চলে আসছে, এটা আমরা মনে করি। এবং এই সাড়ে সাতি থেকে বাঁচার জন্য আমরা কিন্তু বহু রকমের চেষ্টা করি, অনেক জ্যোতিষী তান্ত্রিক অনেকের কাছে যাই। এবং আমরা যতই চেষ্টা করি না কেন, একটা কথা আমি সবসময় বলবো যে আমাদের ভাগ্যে যদি থাকে যে আমরা আমাদের কর্মফল আমাদের যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের পেতেই হবে। আমরা সেখান থেকে কিন্তু কোনোভাবে নিষ্কৃতি পেতে পারি না। এবং ভগবান কিন্তু ঘুষ খায় না। ভগবানের আদালতে কিন্তু জামিন ব্যাপার নেই, জামিনযোগ্য কোনো ব্যাপার নেই যে আমি এত টাকা জামিন দিয়ে দিলাম কোর্টে এবং বা বেলেবেল কোনো কেস বেল দিয়ে দিলাম, আমি এই কেস থেকে মুক্তি পেয়ে গেলাম, সেরকম কিন্তু হয় না। আমরা যতই হোম যাগযজ্ঞ করাই, আমরা যদি ভাবি যে আমাদের সেলফ রেকটিফিকেশন করব না, আমাদের নিজেদের শোধরাবো না, আমরা যেভাবে চলছি সেভাবেই চলবো, এবং সেইটা ভেবে আমরা যদি কোনো জ্যোতিষী তান্ত্রিক তন্ত্রসাধক যাই হোক না কেন তাদের যদি 20, 25, 30 হাজার টাকা দিয়ে দিই হোম করতে, বা তারা হোমযজ্ঞ করলেন এবং আমরা আমাদের শোধরালাম না, তাহলে কিন্তু আমাদের সাড়ে সাতি থেকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ শনিদেব কিন্তু আমাদের শুধরেই ছাড়বে, যেভাবেই হোক যন্ত্রণা দিয়ে শোধরাবেই, এ থেকে মুক্তির কিন্তু কোনো উপায় নেই। তবুও আমরা সাড়ে সাতিতে যেগুলো করতে পারি সেগুলো আমি কিছু বলবো, রেমেডি, কিছু প্রতিকার, কিন্তু সেই প্রতিকারগুলো এই মনোভাব নিয়ে মেনটেন করতে হবে যে সেটা আমরা আমাদের কিছু ভুল কর্মের ফল আমরা পাচ্ছি এবং সেই কর্মফল থেকে হে ভগবান আমাদের তুমি মুক্তি দাও। আমাদের ভুলটা আমাদের কিন্তু রিয়েলাইজেশনের মধ্যে আনতে হবে, সেটা আমাদের কিন্তু বুঝতে হবে। সেইটা বুঝে আমরা যদি প্রতিকারের জন্য মাথা ঢুকি, তাহলে সেটা হতে পারে ভগবানের দরবারে প্রতিকার, ঈশ্বর হয়তো তা থেকে আমাদের মুক্তি দিতে পারেন। সেই রকম কিছু বিষয় আমি আজকে বলবো। সেটা হচ্ছে যে যেমন গণেশ ঠাকুর, এই গণেশ ঠাকুরের মাথা চলে গিয়েছিল এবং হাতির মাথা লাগানো আছে, আমরা দেখি গণেশ হাতির মাথা রয়েছে গণেশের। তো এটা কিন্তু শনির প্রভাবে ঘটেছিল। শিবের সাথে গণেশের যুদ্ধ হয়েছিল এবং সেখানে শনিদেবের প্রভাবেই কিন্তু শিব ঠাকুর গণেশের মাথা নিয়ে নিয়েছিলেন, শনির দৃষ্টি সেখানে পড়েছিল। এবং তারপরে কিন্তু মা পার্বতীকে, দেবী পার্বতীকে কিন্তু শনিদেব কথা দিয়েছিলেন যে যেখানে গণেশের পুজো হবে সেখানে কিন্তু শনিদেব তার দৃষ্টি ফেলবেন না। তো যাই হোক, আমরা সেই পৌরাণিক তথ্য অনুযায়ী আমরা গণেশের পুজো করতে পারি সাড়ে সাতিতে, এটা খুব ভালো। গণেশের পুজো প্রতি বুধবার দেওয়া যায়, প্রতি বুধবার গণেশের পুজো হয় এবং গণেশের মন্ত্র, সেই মন্ত্র আমি সোশ্যাল মিডিয়ায় বলবো না, কিন্তু এই মন্ত্র কিন্তু আমরা প্রতিদিন জপ করতে পারি। পুজোটা আমরা বুধবার দিলেও মন্ত্র প্রত্যেকটা দিন আমরা মন্ত্র জপ করতে পারি। হনুমানজি শনিদেবের একদম ছোটবেলাকার বন্ধু, পৌরাণিক কাহিনী বলে। তো সেই হনুমানজির কথা থেকে আমরা পাই যে সেই হনুমানজির যেখানে পুজো হবে সেখানে কিন্তু শনিদেবের দৃষ্টি পড়বে না, এটা পৌরাণিক কাহিনী। সেই পৌরাণিক কাহিনী অবলম্বন করে আমরা হনুমানজিকে পুজো করতে পারি এবং হনুমান চালিসা আমরা পাঠ করতে পারি। এবং হনুমান চালিসা পাঠ করলে কিন্তু অবশ্যই হনুমান চালিসার পরে সংকটমোচন হনুমান চালিসা রয়েছে, সেটাও কিন্তু আপনারা পাঠ করবেন, দুটোকে মিলিয়ে পাঠ করবেন। এই হনুমান চালিসা আমরা পাঠ করতে পারি। শনিদেবের আরাধ্যা দেবী, এর আগের এপিসোডে আমি বলেছিলাম যে প্রত্যেকটা গ্রহের তো আরাধ্যা দেবী থাকে। শনিদেবের আরাধ্যা দেবী কিন্তু মা দক্ষিণাকালী। তো এই মা দক্ষিণাকালীর পুজো, আমার মা দক্ষিণাকালীর বিগ্রহের সামনে রয়েছে উপস্থিত। মা দক্ষিণাকালীর পুজো আমরা করতে পারি, শনিবার করতে পারি এবং প্রত্যেক দিনও করতে পারি। মা দক্ষিণাকালীর পুজো, জপ, মন্ত্র, হোম এগুলো আমরা করতে পারি সাড়ে সাতি প্রতিকারের জন্য। কিন্তু যাই করি না কেন আমাদের কিন্তু এটা সবসময় মাথায় রাখতে হবে, আমরা কিন্তু সাড়ে সাতির যা কিছু খারাপ ফল, আমাদের কর্মের ফলে সেটা ভোগ করছি, সেইটা মাথায় রেখে ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে কিন্তু আমাদের এগুলো করতে হবে। তা নইলে আমরা কিন্তু অহংকারের সাথে যদি করি তাহলে কিন্তু হবে না। আমাদের সাড়ে সাতি যেটা করায় সেটা হচ্ছে সমস্ত অহংকার, আমাদের অহংকারকে একদম ভেঙে চুরমার করে দেয়। যাবতীয় বিষয় অহংকার, সেটা আমাদের বিভিন্ন কর্মের হোক, রূপের গুণের যা অহংকার হোক না কেন, অর্থের হোক, সেই সমস্ত অহংকার কিন্তু একদম ভেঙে চুরমার করে দেয় এই সাড়ে সাতি। তবে আমাদের কিন্তু সেলফ রিয়েলাইজেশন হয় এবং আমরা যে জীবনটা একটা নশ্বর জীবন, এই অনুভূতি, এই যে আধ্যাত্মিক চেতনার উন্মেষ তখনই কিন্তু ঘটে এবং আলটিমেট কিন্তু সাড়ে সাতি এটা আমাদের করিয়েই ছাড়ে যে কোনো প্রকারে। তার জন্য যত ঝড় আসতে পারে, অনেক ঝড় ঝাপটা জীবনে, অনেক ক্ষয়ক্ষতি হতে পারে, কিন্তু আলটিমেট এই অনুভূতিটা কিন্তু আমাদের ঘটায় শনিদেব, আমরা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারি না। আর যেগুলো করতে পারি সেটা হচ্ছে শিবের পুজো।
শিবের পুজো আমরা অবশ্যই করতে পারি, কারণ শনিদেবকে যে গ্রহদের রাজা বলা হয় এবং শনিদেব যে কর্মফল দাতা, সেই কর্মফল দাতার পদ কিন্তু শিব ঠাকুরেই শনিদেবকে দিয়েছিলেন। এবং এবং স্বয়ং দেবাদিদেবের মহাদেবের ইচ্ছাতেই শনিদেবের জন্ম হয়। অনেক পৌরাণিক কাহিনী রয়েছে। তাই শিবের পুজো আমরা শনিদেবের মানে সাড়ে সাতি প্রকোপ থেকে বাঁচার জন্য করতে পারি, প্রতিদিন করতে পারি। আমরা সোমবার নিরামিষ খেতে পারি। আর একটা কথা বলবো যে শনিবার দিন আপনারা যারা সর্ষের তেলে রান্না খান তারা কিন্তু অবশ্যই খাবেন না। এটা আমি নিজেও মানে মেনে চলার চেষ্টা করি ভীষণভাবে, যে শনিবার দিন কিন্তু সর্ষের তেল খাবেন না। বাকি সাদা তেল খান, ঘিয়ের খান, অন্য যা কিছু রান্না খান, কিন্তু সর্ষের তেলটা চেষ্টা করবেন শনিবার না খেতে। এবং পারলে সর্ষের তেলের প্রদীপ জ্বালান শনিবার দিন। সর্ষের তেল কোনো মন্দিরে দান করুন, পারলে শনিদেবের মন্দিরে অথবা দক্ষিণাকালী মন্দিরে সর্ষের তেল শনিবার দান করুন। এবং সর্ষের তেল একদম খাবেন না, এটা আমি আপনাদের প্রত্যেককেই বলবো যাদের সাড়ে সাথী চলছে। তো এগুলো আমাদের সবই মেনটেন করতে হবে। এবং এই সাড়ে সাতির প্রভাব কিন্তু আমরা যত যাই করি না কেন, আমি যেটা বললাম যে আমাদের সমালোচনা, মানে একটা বোধ, চেতনা বোধ, সেগুলো আমাদের দরকার। সেগুলো না করলে কিন্তু হবে না। এবং এই সাড়ে সাতি থেকে আমরা কিন্তু সহজে যে আমরা বেঁচে যাব তা কিন্তু হতে পারে না। আমাদের কিন্তু এই চেতনাটা দরকার, মানে আমাদের নিজেদের দোষ সম্পর্কে নিজেদের অবগত হতে হবে। তো সেটা কিন্তু না হলে আমরা সাড়ে সাতিতে সহজে কিন্তু হোম যজ্ঞ করিয়ে বা কোনো পাথর প্রতিকার নিয়ে কিন্তু আমরা প্রতিকার পাবো না। এবং এই সাড়ে সাতির প্রভাবে কিন্তু আমরা পৌরাণিক কাহিনীতে পাই যে রাজা হরিশ্চন্দ্রের কথা, যে হরিশ্চন্দ্র রাজা থেকে কিন্তু চণ্ডালে পরিণত হয়েছিল। তার সমস্ত কিছু রাজ্যপাট হারিয়েছিল, তার স্ত্রীকে হারিয়েছিল, তার পুত্রকে হারিয়েছিল রাজা হরিশ্চন্দ্র, সেটা কিন্তু এই সাড়ে সাতিতে। এবং এটাও পৌরাণিক কাহিনীতে আমরা পাই যে রাজা রামচন্দ্র বনবাসে গেছিলেন রামায়ণে, সেটাও কিন্তু সাড়ে সাতিতে। তো এই সাড়ে সাতির প্রভাব কিন্তু স্বয়ং দেবতাদের যারা অবতার মানুষ হিসাবে জন্মায় তাদেরকেও ছাড়ে না, সাড়ে সাতির প্রভাব সবার উপরে পড়ে। তো সুতরাং আমরা যদি ভাবি যে আমরা কোনো একটা 25, 30, 50 হাজার টাকা দিয়ে কোনো একটা হোমযজ্ঞ করালাম, মানে ওই অপরাধ করে জামিন দেওয়ার মতো, সেরকম কোনো জামিনযোগ্য ব্যাপার কিন্তু এখানে নেই। আমাদের কিন্তু অপরাধের শাস্তি পেতেই হবে। এবং যত তাড়াতাড়ি আমাদের সেলফ রিয়েলাইজেশন হবে, আমাদের সাড়ে সাতির প্রভাব কিন্তু তত তাড়াতাড়ি কমতে থাকে। আমাদের এই সেলফ রিয়েলাইজেশনটা খুব দরকার। এইটা কিন্তু আমাদের পুড়িয়ে যন্ত্রণার আগুনে পুড়িয়ে শনিদেব কিন্তু আমাদের খাঁটি করে তোলে। এবং শনিদেব কিন্তু খুব ভালো টিচার, শিক্ষক। তিনি কিন্তু কোনোভাবেই তাকে ঘুষ দেওয়া যায় না, ঘুষ দিয়ে তার কাছ থেকে মার্কস পাওয়া যায় না। তিনি যাকে 50 পাওয়ার যোগ্য তাকে 50ই দেন, যাকে 80 পাওয়ার যোগ্য তাকে 80ই দেন, যাকে 30 পাওয়ার যোগ্য তাকে 30ই দেন। তার কাছ থেকে কিন্তু মার্কস একটা বেশিও পাওয়া যায় না, কমও পাওয়া যায় না। তিনি একদম অ্যাকিউরেট নাম্বার দেন, সেটা আমাদের কর্ম অনুযায়ী আমরা কিন্তু এই নাম্বারটা পেয়ে থাকি। তো এই হলো সাড়ে সাতির প্রতিকার সম্পর্কে আজকে কিছু কথা আপনাদের বললাম। আজকের মতো বিদায় নিই। তারাপীঠের ছিন্নমস্তা চ্যানেল দেখতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার।